এসেছে, কিন্তু বারবার আসার পরেও শিক্ষা হয়নি। সেই ছবি বারবার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে, বাংলায় দিকে দিকে। আর এবার আসানসোলের দিশের ঘরে গাড়ি থামিয়ে টাকা নেওয়ার অভিযোগ, টাকা তোলার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আর যখন সেই টাকা দিতে রাজি না হয় চালক, তখন তাকে মারধর করার অভিযোগ। উত্তপ্ত পরিস্থিতি তুলকালাম, তার কারণ আসানসোলের দিশের ঘরে এই ঘটনার প্রতিবাদে চালক সংগঠন তারা দিশের ঘর ব্রিজ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বাংলায় বারবার দিকে দিকে গাড়ি থামিয়ে টাকা নেওয়ার অভিযোগ, তোলা নেওয়ার অভিযোগ, টাকা চাওয়ার অভিযোগ সামনে আসলেও শিক্ষা নেই দিশের ঘরে, সেই ছবির পুনরাবৃত্তি। এখানে ঘাটে 300 করে প্রত্যেকদিন পয়সা নেই, তো আমাদের মালিক দিয়েছে পয়সা। ড্রাইভারও বললাম যে মালিক পয়সা দেবেন, বলছি কোনো মালিককে বলছি আমি চিনি নিয়ে বলছি পয়সা দেন, আমি যেতে দেবো না বলছি। 100 টাকা দিতেছিলি, 100 টাকা দেবো না বলছি। তো পেছনে গাড়ি আমি জাম ছিলাম, আমার তো আমি বলি সাইড করি, তারপর কথা বলবো তোমার সাথে। তো আমি সাইড করতে যাই, ভাবছি পালান দেবে, এটা ধরে ডাইরেক্ট মারতে স্টার্ট আমার। আমি ব্যবসা গেছিলাম। এবারে ও কি পরিস্থিতিতে আছে, হয়তো রাত্রেবেলায় ওকে মালিক পয়সা দেয়নি, এটা হইতে পারে। তুমি এক কাজ করো, 2 টিপ চালাও, তবে আমি তোমাকে পয়সা দেবো। হয়তো মালিক ভুলে গেছে বা মালিক বেড়ে গেছে, ও না খাইয়ে গাড়ি চালাচ্ছে। উপর থেকে তোরা এখানে ধান্দাগিরি করে বোধ 300, 400, 500 লিখছিস, কেন নিবি? আচ্ছা, ও যদি নাও দিতে পারিছে, ওর কাছে পয়সা যদি নাও, তো ওকে মারবার তোর অধিকার নাই।